মাসে যদি 4টে শুক্রবার হয়, সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না এখানে বসে, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 × 12 48। সত্যি কথা বলুন, বছরে 30 বার বাম্মার কবরের ধারে যান? শবে বরাতে রাতে একবার যায়, তাও আবার একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। তোমার বাম্মা মরে গেছে, তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে না? তুমি ভেবেছো কি তুমি মরে গেলে তোমার ছেলে তোমার কবরে যাবে? ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। বাস্তবটাই বলে গেলাম। বাম্মার নামে দান খয়রাত করুন, বাম্মার কবরটা জিয়ারত করুন, আর যাদের বাম্মা বেঁচে আছে মূল্যায়ন করতে শিখুন, বাম্মাকে সেবা করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, লোকের কথা শুনে বাপের প্রতি অত্যাচার, মায়ের প্রতি অত্যাচার করবেন না, এই অনুরোধ বলে যাচ্ছি। চলো, আজকে আমাদের আলোচনা চলছিল কোথায়? আল্লাহর আলোচনা। আল্লাহর আলোচনা করতে গিয়ে আমি করলাম কি, আপনাদের কাছে বেশ অনেকক্ষণ কথা বলে ফেলেছি, অনেক অসুবিধা হচ্ছে না বাবা? শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা, অনেক আলোচনা, কটা বলবো আপনাদেরকে? চলো, আল্লাহর আলোচনার অনেক রয়েছে, একাধিক। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু বাল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমস্ত সমুদ্রের কালিগুলো, পানিগুলোকে কালি তৈরি করে আমার প্রশংসা লিখতে শুরু কর, লিখেও শেষ করতে পারবি না। জোরে বলে। আল্লাহ আরো অন্য জায়গায় বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ভেবেছিলাম আজকে কোরআনে একটি সূরা তাফসীর করব। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আমি অর্ডার করছি না, আগেই বলে দিয়েছি, আমার অর্ডার করার অনুমতি নেই। আমি আবেদন করছি আপনারা এই জলসাটাকে তাফসীরুল কোরআনের মাহফিল দেবেন, একটা বছরে একটা করে সূরা তাফসীর দেবেন। দ্যাটস এনাফ। একটা বছরে একটা করে সূরা তাফসীর, বাস। শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটার তাফসীর হবে। ওই এখান থেকে খামচা মারবে, ওখান থেকে খামচা মারবে, এর বোঝা মারবে, ওর বোঝা মারবে, এই জলসায় বরকত হবে না। কোরআনের তাফসীর হলো পৃথিবীর সবচেয়ে উত্তম আলোচনা, ঠিক না? এই এটা উত্তর 24 পরগনা ভাই, আর চৈতলটা উত্তর 24 পরগনা। হ্যাঁ, এই উত্তর 24 পরগনায় ধারাবাহিক একটা তাফসীরুল কোরআনের মাহফিল হয় চৈতল ঘাটে ফাল্গুন মাসে 1 তারিখ 2 তারিখ। তো আমি ফাল্গুন মাসে 2 তারিখে থাকি, কয়েক বছর ধরে আমি আসছি। এবছরের সূরা ফাতিরের তাফসীর হলো, শেষ হবে এবছরের সূরা ফাতিরের তাফসীর। কোন বছরের সূরা সফ, সূরা জুমা, সূরা তাগাবুন, সূরা তাহরিম, সূরা মুমতাহিনা, বিভিন্ন সূরা মুনাফিকুনের তাফসীর হয়েছে, সূরা হুজুরাতের তাফসীর হয়েছে। এবারে সূরা ফাতির 22 পারায় সূরা ফাতিরের তাফসীর শেষ হবে আগামী বছর ইনশাআল্লাহ। এই পশ্চিম বাংলা বেশ কিছু তাফসীরুল কোরআনের মাহফিল হয়, আমি সেখানে বলে দিই একটা সূরার তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত, এই সূরাটার মধ্যে কি কি আলোচনা আছে। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা একটা সূরার আলোচনা, ব্যাস। বাপেরা কোরআনের তাফসীর দেবেন। এই জলসার বয়স যদি ধরুন 50 বছর হয়, তো একটা করে সূরার তাফসীর হলে 50টা সূরার তাফসীর এই এলাকার মানুষ শুনতে পারবে, ঠিক না? ঠিক। আমার বাপেরা, এই আবেদন করে গেলাম আপনাদেরকে। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, এই কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি আছে, এর পরিচয়টা একটু দিয়ে নিই। চলো। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম 1 ফেব্রুয়ারি সোমবার, কত সাল? 610। কত? 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের তারিখটা কত আছে? 2025 সাল। কি বার? রবিবার। তারিখটা কি ছিল স্যার? 27 এপ্রিল রবিবার 2025 সাল। আর কোরআন এসেছে 610 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন এসেছে, সাল তারিখ বার বলে দিলাম। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আজকে লেখাপড়ায় পিছিয়ে মুসলমান। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই। 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা একেবারে ফেলে দেবার নয়।
বাস্তব কথা বললাম, লেখাপড়া এগিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইলম সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। স্টুডেন্টদেরকে আমি পড়াতে গিয়ে, হাদিস পড়াতে গিয়ে এগুলো বলতাম যে করছি তোমরা অন্তত মানুষকে এই কথাগুলো বলো, স্টেজে উঠে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া না করে সমাজের মানুষ এইটুকু সচেতন করো, লেখাপড়ার দিকে মানুষ এগিয়ে আসো। এই কোরআন কি নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, কি নেবেন কোরআনে বলুন? সবই কোরআন কিনে গবেষণা চলছে। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সানাতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? ওই মক্কার মদিনাই তো জানেন। এই কোরআনে আছে, এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা 104 জায়গা। এই কোরআনে আছে 1000টা বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? ওই মদ খা, সুদ খা, ঘুষ খা, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন, জমি লাল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, লোকের গজা মারা, এইটুকুই তো জানেন। 250 রকমের হারাম আছে কোরআনে। অনেকের বাড়িতে গিয়ে দেখবেন এই কোরআন বড় বড় কিতাব সামসেটে তুলে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকে সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাই দেবে। ঠিক না? বাড়ি থেকে ভাববে লেখাপড়ার প্রতি গুরুত্ব দিই, এডুকেশন জিনিসটাই আলাদা। চলো এগিয়ে যাচ্ছি। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয় কি? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? চলো আমি বলেছিলাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে অনেকক্ষণ জানো, অনেক আলোচনা কথা বলবো আপনাদের। চলো এসব আলোচনা শুনতে একটু লং টাইমের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার আছে। চলো এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয় কথা বলেছিলাম, বা মনে আছে না ভুলে গেছেন? 3টে। কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1 থেকে 50টার বেশি মুজিজা দেয়নি, কিন্তু আমার নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। এই কোরআন এমন এক কিতাব, একে নিয়ে আর সারা বিশ্ব গবেষণা করছে। আমরা এটাকে ব্যবহার করলাম তেল পোড়া, পানি পোড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? আফসোস এই জায়গাটায়। চলুন এগিয়ে যাচ্ছে। এই কোরআন যার উপর নাযিল হয়েছে তার পরিচয়টা দিই। তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই। চলুন। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ, তাই তো? আচ্ছা, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না বাবা। নবীকে নিয়ে আপনি জানবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানবেন, এইটুকু। কেন সারা বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করছেন, আপনি কেন জানবেন? হ্যাঁ, এটা ঠিক না। চলো এগিয়ে যাচ্ছে।
নবীর চাচা হলো 9টা চাচা, নামগুলো শুনুন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা না। হয়ে দেখেছে আমার আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই। আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে, এজন্য আপনাদের বলি আলেমের ওয়াজ শুনবেন বাবা, সত্যিকারের লেখাপড়া করা আলেম। আর ওই লোকের মুখে শুনে পড়াশোনা না করে স্টেজে ওঠা অনেক কঠিন ব্যাপার। গুনিয়াতুত তলিবিন বলে একটা কিতাব লিখেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন ওয়াজ করবে কোন লোকটা, যে লোকটা মিশকাত শরীফ, মিশকাত শরীফ নাম শুনেছেন বাবা? আর তাফসিরে জালালাইন আর মিশকাত আর শারহুল বিকায়া, এই তিনটে কিতাব, তাফসিরের কিতাব, ফিকহের কিতাব আর হাদিসের কিতাব, কমসে কম এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা স্টেজে ওয়াজ করার যোগ্যতা রাখে। বাবা মিশকাত শরীফ খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় তার সেইটুকু কমন সেন্স টুকু নেই বাবা। তাকে নামের আগে আল্লামা বলে দিলে বাবা। আল্লামা শব্দের ডেফিনেশনটা জানেন? হ্যাঁ শুনে নিন, আজ বলে যাচ্ছি। কটা শব্দ উচ্চারণ করছে ঠিক করে নিন। ইলিম, ইলিম হয়ে গেছে, শেষ করে দেবো? ও আচ্ছা আচ্ছা, ও বাবা স্যার বলছে 2 ঘন্টা হয়নি। আমার অসুবিধে নেই, ও কালকে আমার স্কুল রয়েছে তো ওই জন্য প্রবলেম। চল চল চলে চলে। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ উচ্চারণ করলাম? 7 রকম শব্দ হলো। ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। একটু মানে শুনে নিন। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, পতাকা ওই যে পতাকা, ফ্ল্যাগ। আলাম, আতে টান হবে, আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। আলামিন বললে গোনা হবে, ভুল হবে। যেখানে টান নেই সেখানে টান দেয়, আর যেখানে টান আছে সেখানে টান দিয়ে টান দেবে না, এটাই তো ভুল, অশুদ্ধ এখানেই তো হয় বাবা। যেখানে টান আছে সেখানে টান দাও, নইলে মানে পাল্টে যাবে। আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন নয়, আলামিন। এবার আসছে আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুশাব্বাহ, এর উপরে হচ্ছে অধিক জ্ঞানী। আল্লামা ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আল্লামা যাকে তাকে বলে না গো বাবা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আর তার উপরে সর্বজ্ঞানীকে বলা হয় আলাম। নিজের নামটা হয়তো আরবিতে, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, নিজের অ্যাড্রেসটা আরবিতেও লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে বাবা চলো চলো চলো। ওই মাঠে দেখা হবে, ওই মাঠে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আম ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। সূরা লোকমানের 33 নম্বর আয়াত। ওই মাঠে দেখা হবে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন, সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত। ওই মাঠে দেখা হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। ওই মাঠেই দেখা হবে। বাস্তবটাই বললাম বাবা, চলুন এগিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা পুত্র সন্তান, 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম বাবা? কাসেম। তারপরে সন্তানের নাম হলো বাবা, এই কাসেম শব্দটা যখন আসে না
এই মানুষটা এই নামের সঙ্গে আমার একটা আত্মার জড়িত আছে। জড়িতটা কি বলি আপনাদের? ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা নাম শুনেছেন বাবা? আবার নাম শুনেছেন বলেন না? হ্যাঁ, ফুরফুরা শরীফ বলে ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা বিখ্যাত একজন ভারত বিখ্যাত আলেম ছিলেন, যার নাম ছিল আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। কয়েক বছর আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। খুব বড় আলেম ছিলেন। 19টা বছরের ব্যক্তিটার কাছে আমি কাটিয়েছি, 19টা বছর কাটিয়েছি। মানুষটা কি মানুষ ছিলেন দেখেন, কারোর সম্পর্কে কিছু বলতে গেলে তার সম্পর্কে ডিটেলস না জেনে বলাটা ঠিক নয়, ঠিক না বেঠিক? দূর থেকে কোনো কথা নিয়ে নেগেটিভ পজিটিভ না জেনে বাজে মন্তব্য করবেন না। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি কারোর সম্পর্কে কোনো তথ্য দিলে তুমি সেটাকে যাচাই না করে কোনোদিন আগে বেড়ে যাও না। যদি যাচাই না করে গিয়েছো, অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। কিছু বুঝতে পারছেন? এজন্য বাপ, কারোর সম্পর্কে কোনো কথা বলতে গেলে একটু যাচাই বাছাই করবেন। কেন নিজের পথটাকে পাপটাকে কুড়িয়ে আনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলতে, হে ইমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকো, লোকের গোপন জিনিসগুলো খোঁজা থেকে দূরে সরে থাকো, আর লোকের গিল্লা গীবত গাইতে যেও না। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? ফাকারিহতুমু, সুতরাং তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা বলে মনে করো। সুতরাং সাবধান হয়ে যাও। চলুন এগিয়ে যাচ্ছি। নবীজির 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসিম, তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতিমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জামাই করলেন কেন? অনেক কারণ। আল্লাহ একাধিক গুণদান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তা বলে আলীকে আবার নবী বলে মানবেন না? এই কথা বলেছি বলে আলীকে নবী বলে মানবেন, তাহলে আবার সব অন্য দলে হয়ে যাবেন। মনে রাখবেন, অনেকের ধারণা হয় আলী সব নবী কিছু না। খবরদার না, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন বলবেন না। চলে চলে আলী হলেন আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর জামাতা, আবার আখিরি নবীজির মানে ইসলামের চতুর্থ খলিফা, ইত্যাদি ইত্যাদি। এটা মানে নবীর সাহাবী, এটা মনে রাখবেন। নবীর সঙ্গে মানে নবীর উপর আবার স্থান দিয়ে বসবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন, নবীকে ভক্তি করতে করতে না আল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে ফেলে, বলে ধরে আবেগে বলে ফেললো যে খোদা খায় ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেই। যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবী নাকি আলাদা আলাদা এক। नाउज़ुबिल्लाह। जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারছেন বাবা? চলেন এগিয়ে যাই। তো আসছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন, অনেক কারণ ছিল, তার মধ্যে দুটো বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো গুণের কথা বলছে আপনাদের, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। আপনারা আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কমসে কম দুটো গুণ যেন থাকে। আর 2 নাম্বার হলো, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে কটা গুণ? 6টা গুণ। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো না। আবার একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব আবার একলা বাপের একটা ছেলে সমান না। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলুন আগে ছেলেদেরই হোক। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দটার ব্যাখ্যা আমি প্রথম থেকেই করে আসছি, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে 2 ডানের মাঝখানে। বাড়ি থেকে ভাব। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বুঝে ভাষাটা? কর্মী কর্মী মানে পরিশ্রম, কুড়ে নয়। বাবা, আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়তাম। তো ও করেছে কি, ওর একটি মাত্র মেয়ে। তা আমাকে বলছে, মারুফ ভাই, আমার মেয়ের বিয়েতে তোকে এই দিন ধার্যের দিন আসতেই হবে আর বিয়েতে থাকতেই হবে।
বন্ধু হয়। তা আমি যেদিন ফাইনাল দিন হয় ওদিন গিয়েছি, যাবার পর আমাকে বলছে ভাই এই ছেলের তরফের লোকেরা ওই ঘরে বসে আছে, তুমি যাও। তা আমি গিয়ে, ওরা আমাকে চেনে না, বুঝতে পারে না প্রথম। তা আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসেছি, তা আমি পাশের একজন লোককে বলছি, দাড়িওয়ালা লোককে বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই এই কথাটা কি বলা আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, কি উত্তর এলো শুনবেন? কি বললো লোকটা? ছেলের খালু হাফেছে। ছেলে কি করে বলে ছেলের খালু হাফে। ছেলের খালু হাফে তো তোর বাপের কি? ছেলে কি সেটা বললাম। বাস্তব অভিজ্ঞতা দিলাম আপনাদেরকে। চলো চলো, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মা বোনেরা ভালো করে শুনে নিন, এইবারে মা বোনেরা রেগে বারুদ হয়ে যাবে আমার উপরে, কিন্তু কিছু করার নেই, কথাগুলো বলতে হবে, না বললে আবার আমাকে ধরবে কিয়ামতের মাঠে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। কি কি কোরআন বলছে? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত জ্ঞানী লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম, মনে রাখবেন। বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না? ঠিক। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। অসুবিধা না, বাস্তব বলছি। নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো। কটা? দুটো শত্রু। 1 নম্বর শত্রুর নাম শুনুন। নারী জাতির 1 নম্বর শত্রুর নাম হলো সতীন। সতীন কি বললাম? সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? নারীদের বুদ্ধি দেখুন, নারীদের বুদ্ধি কিরকম। নারী জাতির সতীন কিরকম শত্রু দেখুন, বুদ্ধি নারীর কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল। চলে নারী জাতির আরেকটা শত্রুর নাম বলছি, শুনে নিন। এটা কোন থানা ভাই? হাসনাবাদ। নারী জাতির আরেকটা শত্রুর নাম হলো ননদ। ননদ, ননদ কাকে বলে? স্বামীর বোন ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, বোনকে যখন কিছু দেবেন, ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা বউ পাগলা বিবির গলা, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেটি? বাস্তবটাই বললাম। আচ্ছা শোনেন, রাগ করবেন না কেউ। কেনই বা আপনি আপনার বইয়ের অনুমতি নেবেন না? আপনার বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে, নিতেই হবে আপনাকে। কেন নেবেন? মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি হাসনাবাদ থানায় কেস দিয়া, বধূ নির্যাতন কেস দিয়া, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া লকবে ঢুকাইয়া আমার খেলা দিবে। হয়েছে? হয়েছে বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটা হবে না বন্ধ হতো? কে বলেছে? মুরব্বীদের মুখে হাসি ফুটে গেছে, মানে জলসা।
চলে আমি একটু মাঝে মাঝে হাসি চলে কথা বলি কেন জানেন, আমি দেখেছি আগে এগুলো বলতাম না, এই লাস্টে চ্যাংড়া যুবক ছেলেগুলো এইসব শুনলে খুব মজা পায় আর শ্রোতা একদম চনমানে ভাব এসে যায়। চলেন বাবা রাগ করবেন না, চলুন এবার আসছি কালেমায়ে শাহাদাতটা কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এর বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কিছু বুঝতে পারছেন? আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহর রাসূল বলে মানতে হবে, দুটো দিক মানতে হবে। শুধু রাসূল বলে মানলে হবে না, আর শুধু বান্দা বলে মানলে হবে না, দুটোই মানতে হবে। চলো এবার দেখি ইহুদিদের অবস্থাটা কি, ইহুদিদের চিন্তা ভাবনাটা কি। ইহুদিদের চিন্তা ভাবনা হলো, ইহুদিরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে। আপনারা তাওরাত তো পড়েননি, শুনে নিন। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কটা এগুলো মনে নেবেন, 104টা কিতাব। 100টা হলো চিরকুট সহিফা ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। একাধিক এসেছে, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রাসূল এসেছেন 313 অথবা 315 জন। পুস্তক বা কিতাব এসেছে 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা, 4টা হলো বড় বড়। 100টা কার কার উপরে এলো? কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। মুসা নবীর উপরে এসেছে তাওরাত বলে একটা কিতাব, 1000 পারা বা খণ্ড, রমজান মাসের 6 তারিখে একটা। কত হলো? 100। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কিতাব এসেছে, 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 12 তারিখে একটা। কত হলো? 100। ঈসা নবীর উপরে ইনজিল বলে একটা কিতাব এসেছে, 27 পারা বা খণ্ড, রমজান মাসের 18 তারিখে একটা। কত হলো? 103। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন বলে একটা কিতাব এসেছে, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 24 রমজান একটা। কত হলো? ব্যাস, আজকে আমাদের আলোচনা হবে শেষ কোরআন, এই শেষ কিতাব আর শেষ নবী, অর্থাৎ কোরআন আর হাদিস, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমাদের আলোচনা বিষয় নিয়ে এতগুলো জ্ঞানীরা ছিলাম কি, শেষ কিতাব আর শেষ নবী, এই দুটো নিয়ে আলোচনা। তা আসুন যখন প্রাসঙ্গিক এলো আপনাদের বলে দিচ্ছি ইহুদিদের আকীদা বা চিন্তা ভাবনাটা কি। আজকের ইহুদিরা কেন মুসলমানদের মারতে যায়, কারণটা কি, মূল উৎসটা কোথায়, মূল উৎসটা কবে থেকে শুনে নিন, চমকে যাবেন আজকে। ইহুদিদের আকীদা চিন্তা ভাবনা হলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে। ইহুদিদের আকীদা কি জানেন? বিশ্বাস হলো আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আর বাকি সব জাহান্নামী। ইহুদিদের চিন্তা ভাবনা কোথায় আছে? সূরা জুমা। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এই ইহুদি জাতির একটা ধারণা হলো যে আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আর বাকি সব জাহান্নামী। চলো ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। কাকে নবী বলে মানলো, বেটা বলে মানলো? আল্লাহর বেটা বললো কাকে? ইহুদিরা। কোরআন বলছে 30 নম্বর এই কোরআনের সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। উযাইর বলে একটা নবী ছিল, তাকে ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলল। নাউজুবিল্লাহ বলল। আর হানিফ হতে গেলে কি লাগবে? আল্লাহকে একক বলে মানতে হবে, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বান্দা বলে মানতে হবে। সুতরাং ওরা আল্লাহকে আল্লাহ বলে মানলো, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলল। হানিফ মুসলমান থেকে বাদ। খ্রিস্টানদের অবস্থা দেখি, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, অস্বীকার করবেন না, আল্লাহকে আল্লাহ বলে মানে। এরা আবার 3 দলে বিভক্ত। সালিসুনি সালাসা কোরআনে আছে, সালিসুনি সালাসা, 3 দলে বিভক্ত। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলল। আর একদল বলল ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আর একদল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের সঙ্গে আমাদের কুরবানি করা যায়। এরা যদি কোনো জিনিস কুরবানি করে দেয় আমাদের খাওয়া যায়, আমরা যদি কুরবানি করে দিই ওদের খাওয়া যায়। ওদের মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়া যায়, আমাদের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দেওয়া যায়। এই আকীদায় যারা ছিল, এই আকীদার লোক ছিল মাত্র পৃথিবীতে 12 জন।
কত 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 12 জন ছিল মোটে এই আকীদা বিশ্বাস। চলো তাহলে খ্রিস্টানরা কি করলো? আল্লাহকে আল্লাহ বলে মানলো, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানলো, ঈসা নবীকে আল্লাহর বেটা বললো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বললো, নাউজুবিল্লাহ। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। আসছে মুশরিকদের অবস্থা। মুশরিকরা বলে আল্লাহু সাষ্টাং, আল্লাহু পূর্ণাম ব্রহ্মাম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আরেকটা জিনিস বিশ্বাস করে আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে সকলে মিলে আল্লাহ কাজটা করে। এরা বলে শিরিক। শিরিক শব্দের অর্থটা কি? শিরিক শব্দের অর্থ হলো তুলনা করা, আর আবিধানিক অর্থ তুলনা করা, আর পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তু তুলনা করার নাম হলো শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। তাহলে আমাদের আকীদাটা কি, আমাদের চিন্তা ভাবনা কি দেখি? আমরা আল্লাহকে একক বলে মানি, কুল হুয়াল্লাহু আহাদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আমরা হলাম হানিফ মুসলমান। সারা পৃথিবীতে এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, মুশরিক, নাসারা। কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আমরা তো ফিলিস্তিনে খালি পড়ে আছি। এর আসল তথ্যটা জানতে হবে কোথায়। ভাই বাইতুল মুকাদ্দাস নিয়ে 12ই নাম শুনেছেন? কলকাতা 12ইপুরে আমি বেশ কিছু ওখানকার এলাকার জ্ঞানীগুণী মানুষ এবং ওখানকার এসপি থেকে শুরু করে সকলে মিলে আজ কয়েক বছর আগে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ওখানে করেছিলাম। বাইতুল মুকাদ্দাস তোরা আমাকে বললো, স্যার বাইতুল মুকাদ্দাস করবো, আমরা তো জানি না কিভাবে কি হলো না হলো। আমি হেল্প করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। তোরা করলো কি, বাইতুল মুকাদ্দাস করলো, যা ছিল বাইতুল মুকাদ্দাসের সেন্টার, ওখান থেকে নিয়ে সব কিছু তৈরি করলো। 12ইপুরে কলেজ, অমৃতলাল কলেজ মাঠ করার পরে আমি ওখানে শেষ দিন 10 দিন ধরে প্রোগ্রামটা হয়েছিল। শেষ দিন আমি 4.5 ঘন্টার উপরে বক্তব্য রেখেছিলাম, শুধু অনলি বাইতুল মুকাদ্দাস শব্দটা সম্পর্কে। মসজিদটা কোথা থেকে এলো, কে তৈরি করলো, আবার কে ভাঙলো, কে এলো, বক্তা নাসর থেকে শুরু করে একটা করে হিস্টোরিক্যাল ম্যাটার তুলে ধরেছিলাম। তো আজকে কেন এই জায়গায় আমরা দাঁড়িয়েছি? একমাত্র শত্রু হলো এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, নাসরা, মুশরিক। এটাই হলো মূল সূত্র। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আল্লাহ হলেন একক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। চলো এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ দেখি। আল্লাহর আলোচনায় চলছে এখন, নবীর আলোচনায় যায়নি। অসুবিধা হচ্ছে না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো বাবা? হ্যাঁ বাবা, আসলে কি জানেন, এই আলোচনাগুলো করতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা হলে মোটামুটি একটা সংক্ষিপ্ত ভাবে মানুষকে বোঝানো যায় বিভিন্ন দিকের কথা। চলেন এবার আসছি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন। চলো আমি একটা প্রশ্ন করছি আপনাদের, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আমরা মাথা নত করবো কার কাছে? কেন মাথা নত করবো? তিনি কি দিয়েছেন আমাদের? চলুন হিউম্যান বডি নিয়ে এবং বাস্তবটাকে 2-1টা উদাহরণ তুলে দিই। হাতে টাইম নেই, যেহেতু ঘড়ি দেখার 2-1টা শুরু করেছেন তো মানে সন্দেহ হচ্ছে। কেন কি জানেন? দাঁতু চুমে হাসে না, কাঁদে বোঝা যায় না। রাগ করবেন না, মোটামুটি একটা আইডিয়া আছে তো, এক্সপেরিয়েন্স তো থাকে। চলো আমরা মাথা নত করবো কার কাছে? আল্লাহ নিজেই বলছে। কেন মাথা নত করবি আমার কাছে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোরআনের আয়াত শোনা পরে সুবহানাল্লাহ বলতে কি এত কষ্ট? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন।
18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি, যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, যে আল্লাহ তোর দেখার শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত।